অনেকেই হয়তো মনে করি হোটেলের মতো বাসায় কখনই এরকম পরোটা তৈরি করা যায় না। তবে হোটেল স্টাইলে একদম হুবহু হোটেলে যেভাবে তারা পরোটাগুলো তৈরি করে ঠিক সেভাবেই আজকে এই পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পরোটার ভিতরটা একদম নরম তুলতুলে থাকবে। একবার শিখে গেলে আর কখনই বাজার থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। তাহলে চলুন রেসিপিটি পুরোটা স্কিপ না করে দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বোলে একটা ডিম নিয়ে নিচ্ছি। খুব বেশি ডিম ব্যবহার করতে যাবেন না। ডিমটা ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নিয়েছি। এর সাথে 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, চিনি চাইলে একটু কম ব্যবহার করতে পারেন। তবে হোটেলের মতো একটা টেস্ট পেতে চাইলে তারা কিন্তু চিনি ব্যবহার করে। এখন এর সাথে 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু পরোটার টেস্টটাও অনেক ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সয়াবিন তেল। তেলটা এখানে খুব কম ব্যবহার করতে হবে, খুব বেশি তেল এখানে ব্যবহার করা যাবে না। এর সাথে কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি। জলটা আসলে প্রথমে আন্দাজ করে খুব বেশি দিয়ে দিলে আবার হবে না, অল্প একটু জাস্ট মিশানোর জন্য দিয়েছি। এখন পুরোটা মিশ্রণ একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে মেজারমেন্ট কাপে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখানে চাইলে আপনি আটা ব্যবহার করতে পারবেন, তবে হোটেলের মতো যে সফট একটা ভাব থাকে পরোটার মধ্যে সেটা কিন্তু ময়দা দিলেই ভালো হবে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণের সাথে যখন ময়দার এই গুঁড়োটা খুব ভালোভাবে মিশানো হবে তখন এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর এই ডোটা তৈরি করে নিব। আর যতক্ষণ না পর্যন্ত এই ডোটা আমি মাখাতে মাখাতে একদম সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাখিয়ে নিতে হবে। মানে এই ডোটা প্রথমে মাখাতে গেলে একটু শক্ত শক্ত মনে হয় যেন মিশতে চাইবে না। আর ডোটা একটু সময় নিয়ে মাখাবেন, প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি একটু বসে বসে খুব ধীরে ধীরে এটা মেখে নিয়েছি। আর খুব ভালোভাবে যখন মাখা হয়ে যাবে তখন দেখবেন যে এই ডোটা নিজে থেকেই গাটা ছেড়ে দিচ্ছে আর এরকম একদম সফট হয়ে গেছে। যত ভালো করে মাখাবেন ততই কিন্তু পরোটাগুলো সফট হবে এবং ভালো হবে। উপর দিয়ে এবং দুটো সাইডে একটু তেলটা মেখে ঢাকা দিয়ে রাখবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। হাতে যদি একদমই সময় না থাকে আধা ঘন্টার মতো রেস্টে রাখলেও চলবে। এটা রেস্টে রেখে আমি বাকি কাজগুলো সেরে নিব। আমার 1.5 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এখন ডোটা দেখুন কতটা সফট হয়েছে। দেখুন রেস্টে রাখার কিন্তু এটাই ফল। যদি আপনি রেস্টে রাখেন এই পরোটাগুলো কিন্তু অনেক বেশি ভালো হবে। এখন এখান থেকে আমি কয়েকটা ভাগে লেচি কেটে নিচ্ছি। যতটুকু সাইজ করতে চান ততটুকুই করতে পারবেন। একটু লক্ষ্য করলে দেখবেন ডোগুলো আমি ঠিক কিভাবে মুড়িয়ে নিচ্ছি। নিচের দিকে করে এভাবে মুড়িয়ে জাস্ট গোল শেপ করে সবগুলো একত্রে রেখে দিব। এভাবে গোল গোল শেপে দেওয়ার পর এখান থেকে একটা লিচি নিয়ে নিচ্ছি। এবার রুটিটাকে বেলার জন্য এখানে আমি কিছুটা ময়দার গুঁড়ো ভালো করে লাগিয়ে তারপর গোল শেপে বেলে নিব। খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, আবার খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি যেন ভারীও না হয়। বেলে নেওয়ার পর উপর দিয়ে কিছুটা তেল মেখে নিচ্ছি। পুরোটা রুটিতে খুব ভালোভাবে তেলটা মেখে নেওয়ার পর উপর দিয়ে চারদিকটাতে একেবারে সমান করে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। হোটেলে কিন্তু সাধারণত তারা পরোটাগুলো ঠিক এইভাবেই তৈরি করে থাকে। অবশ্যই এই টিপসগুলো ফলো করলে আপনার পরোটাগুলো সেম টু সেম হবে, খেয়ে অনেক বেশি তৃপ্তিও পাবেন। দুটো সাইড থেকে ভাঁজ দেওয়ার পর উপর দিয়ে আবারও কিছুটা তেল মেখে তারপর ময়দার গুঁড়ো একইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার দুটো সাইড থেকে ভাঁজ দিয়ে ঠিক এইভাবে একই জায়গায় করে নিচ্ছি। মানে চারকোনো শেপ করে আজকের রুটিগুলো আমি বেলে নিব। চাইলে আপনি গোল শেপেও বেলতে পারবেন। সবগুলো পরোটা ঠিক এইভাবে তৈরি করে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রাখবো, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। তাহলে বেলতে কিন্তু খুব সুবিধা হবে। এবার উপর থেকে আমি ময়দার গুঁড়ো দিয়ে হালকা করে ময়দার গুঁড়ো দিব। এবার খুব বেশি ময়দার গুঁড়ো দিয়ে বেলবো না। এখন চারকোনো শেপে বেলে এই দিকে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা যখন একটু গরম হবে তখনই পুরো রুটিটা দিয়ে দুটো সাইড এপাশ ওপাশ একটু ভালো করে ছেঁকে নিতে হবে। প্রথমে তেল না দিয়ে প্রথমে ঠিক এভাবে শুকনো করে দুটো সাইড একটু ছেঁকে নেওয়ার পর আমি এরপর একটা সাইডে তেল দিয়ে দিব। তেল দিয়ে ভেজে নেওয়ার পর পরবর্তীতে পরোটাগুলো কিন্তু অনেক বেশি তুলতুলে হয়, নরম এবং ফুলেও ওঠে। তেল দিয়ে যখন ভাজবেন পরোটাগুলো তখন কিন্তু দ্রুত কালারটা চলে আসে। তাই খুব বেশি সময় না ভেজে দ্রুতই নামিয়ে নিতে হবে। যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখনই নামিয়ে নিচ্ছি। পরবর্তী পরোটাগুলো আমি কিন্তু শুকনো তাওয়া না ছেঁকেই এভাবে সরাসরি তেলে দিয়ে ভেজেছি।
চলবে, এভাবেও কিন্তু ভাজতে পারবেন। আবার শুকনো তাওয়ায় একটা সাইডে ভেজে এভাবে তেলের উপর দিয়েও কিন্তু ভেজে নিতে পারবেন। তেলটা আপনার ইচ্ছে অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। এখন এই তো ঠান্ডা হওয়ার পর পরোটাগুলো আমি দেখাচ্ছি। প্রায় 1 ঘন্টা পর কিন্তু আমি পরোটাগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন এখনও কতটা নরম তুলতুলে আছে। শুধু 1 ঘন্টা কেন, আপনি যদি সারা রাত রেখে দেন তাহলে কিন্তু এই পরোটাগুলো ঠিক সেম থাকবে। আমি কিন্তু পরের দিন সকালেও খেয়েছি। রেসিপিটি শেয়ার করে রেখে দিন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।